ওরা তো মারা যেত এমনিতে যাইতো, তারপরেও মানে কি পানি তো অনেক খাইছে, খাওয়ানোর পরেও মানে কি ওরা তার সাহস করে আমি নিজে তুলে ফেলছি। গুলজার টাওয়ার থেকে মানে কি একটা ভাড়া নিয়ে এখানে আসছিলাম, তারপরে দেখি মানে কি ওরা 10-12 জন মানুষ ছিল, তারপরে মহিলা একজনে বাস দিয়ে গুতা মারছিল, তারপরে বাসটা তাই পাই নাই, তারপরে পাওয়ানোর পরে আরেকটা পাইছি 12 ফুটটা বাস, তারপরে বাসটা নিয়ে তারপরে এখানে আইছি, এখানে এসে দেখি মানে কি তাই পাই না, তারপরে ওই ইন্দি স্যালাপ আছে স্যালাপটা তুলি, তারপরে মানে কি আমি নামছি, কে সাহস করে নাই, আমি নিজে সাহস করছি, কারণের পরে আমি নিজে নামছি, কোমরে রশি বাঁধি, তারপরে লামিয়া ওরাদেরকে মানে কি তুয়াইয়া আমি নিজে তুলছি, বুঝছেন। তুলানোর পরে দেখি মানে কি প্রথমে তুলছি মাকে, তারপরে তুলছি দাদিকে, নানিকে তুলছি। সবাই আওয়াজ করতেছে, এরকম আসলাম, রিক্সাটা ঠিক এই জায়গায় পড়ে গেছে। ওরা মা, শাশুড়ি, বাচ্চা ছিল 6 মাসের একটা, তো সবাই দৌড়াদৌড়ি করতে, এখানে কেউ নামতে চাচ্ছিল না, তখন স্রোত বেশি ছিল, অনেক বেশি স্রোত ছিল। তারপরে গিয়ে বাচ্চা তো এদিক দিয়ে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। এখন আপনার ওই যে মা শাশুড়িকে পাইছে ওইখানে চিল্লাচ্ছে, তখন এই পাইছে ওইখানে সবাই, একজন রিক্সাওয়ালা মামাকে নেমে দিয়ে আমরা রশি বেঁধে তারপর এখান থেকে উদ্ধার করছি আর কি, মা আর শাশুড়িকে। হ্যাঁ, অবশ্যই এখানে নিরাপত্তা বেশ কম ছিল, কারণ এখানে আপনার আগে বাঁশ ছিল, ঠিক আছে, বাঁশের দিয়ে এখানে কেউ যাতে না পড়ে ওইটার জন্য একটা বাঁশ দেওয়া ছিল, বাট এটা পরিষ্কার করার কারণে ওগুলো গিয়া করছে, তাই জন্য। এখানে নিজের এলাকার ভুক্তভোগী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে টাকাগুলো নিয়ে কে বলছে, সাবেক কাউন্সিলর আওয়ামী লীগের, সে কিছু করে নাই। সিটি কর্পোরেশনের ময়লাগুলি পরিষ্কার করে, কিন্তু কিছুদিন পরে আবার ময়লাগুলো জাম হয়ে যায়। এইখানে মূল ব্যর্থতা হলো যে রাস্তার পাশে একটা খোলা নর্দমা। দুর্ঘটনা হচ্ছে যে রাস্তা এবং নালা পানি এক সমান হয়ে গেল, তো লিকচা আর ব্যালেন্স করতে পারে নাই। লিকচা ওই দেখে এটা কি রাস্তা নাকি ও খেয়াল করে নাই, পানি উপরে উঠে গেল, তখন লিকচা খাইতে গেল, ওইখানে লিকচাওয়ালা একজন মহিলা এবং শিশুকে উদ্ধার করছে। রাতে যদিও আমাদের বিধি নাই, যেহেতু আমার ডুবুরির ক্ষয়ক্ষতি যদি হয়ে যায়, তার যদি কোনো সমস্যা হয়ে যায় এটা রিস্কে নেবে, তারপরেও জনগণের এবং ছোটো বাচ্চার একান্ত মানবিকতা বিবেচনা করে আমরা ডুবুরি হিসেবে কাজ করতেছে। এখন আমাদের অনুসন্ধান চলতেছে, যেহেতু সেখানে আসলে প্রচুর অবস্ট্রাগল আছে, চ্যালেঞ্জগুলো ফেস করতে হচ্ছে। এখানে তো আপনারা নিজেরাই দেখতেছেন, এত বেশি উপরেই সেটা স্থির হয়ে গেছে, মনে হচ্ছে যেন সেখানে একটা রাস্তা, কিন্তু নিচে দিয়ে পানি এবং নিচে স্রোতও আছে। আর যে সময় ঘটনাটি ঘটেছিল ওই সময় স্রোত ছিল, অলরেডি স্রোতের কারণে হয়তো বাচ্চার মা এবং নানি যাদেরকে বলা হয়েছে তাদেরকেও পাওয়া গেছে একটু দূরে, তারপর আমাদের অনুসন্ধান চলতেছে। মানে আসলে হয়েছে কি, এখন একটা তো কর্মযজ্ঞ চলছে এখানে, তো ধরেন এখন জলাবদ্ধতার একটা কাজ চলছে, এবং এই কাজটা আমরা বারবার বলছি আমাদের আরও 2 মাস সময় লাগবে। এখানে সেনাবাহিনীও কাজ করছে এই খালটা নিয়ে, ইনফ্যাক্ট আপনারা জানেন সেনাবাহিনী কাজ করছে, এবং এখানে একটা ব্যারিকেড ছিল, ওইটা কাজ করার কারণে ব্যারিকেডটা ভেঙে দিচ্ছে এরা। কাজে এটা হয়তো বা 2 মাস নিয়মিত পরিষ্কার আছে, নিয়মিত পরিষ্কার 3 দিন আগেও পরিষ্কার হয়েছে, এটা সবাই বলে। ওই যে এখানে পার্শ্ববর্তী যারা আছে তারা রেগুলার ময়লা, এগুলো আমরা বারবার বলছি।